প্রথমে আমি বুটগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার আগে আমি 2-3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখলে খুব ইজিলি সেদ্ধটা হয়ে যায়। আর অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিবেন, তাহলে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আলুটা ছিলে নিয়ে কেটে নিচ্ছি স্কয়ার শেপ করে। অনেকেই আলুটা কোনো রকম ভেঙে দিয়ে দেয়, এতে দেখতে খারাপ লাগে। সুন্দর করে কেটে দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। আমি বুটের সাথে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আর এইখানেই আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। খুব ইজিভাবে আসলে আমি দেখানোর চেষ্টা করছি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। মশলাগুলো ডিপেন্ড করে আপনি কতটুকু ছোলা ভাজবেন তার উপরে। এবার দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। তবে আপনারা যদি মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচামরিচ দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ করে আদা আর রসুনের পেস্ট। এবার আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি এখানে 3টা ছোট পেঁয়াজ নিয়েছি, আপনারা পেঁয়াজটা কম বেশি করে কিছু ড্রাই মশলা অ্যাড করে দিয়েছি একটা তেজপাতা, দিয়েছি একটা ছোট সাইজের দারচিনি, আর দিয়ে দিব 4টা এলাচ। আর আমি এখানে অ্যাড করব 3-4টে শুকনো মরিচ, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তবে আপনাদের যদি না থাকে বাসায় না দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা ভেঙেও দিতে পারেন, এতে ঝালটা বেশি লাগবে। এবার আমি কিছুক্ষণ ভেজে বুটটা অ্যাড করে দেব। বুটের মধ্যে যে মশলা আছে এই মশলাটা সহ আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে। তেলটা যখন একদম উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মশলাটার সাথে বুটটা ভালোভাবে কষানো হয়েছে। আর তখন আমি সামান্য কিছু পানি দিয়ে দিব। খুব বেশি পানি এখানে দেওয়ার দরকার নেই, যেহেতু বুটটা আগে থেকেই সেদ্ধ করা। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি ছোট কাপের। আমি একটু সামান্য নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ঢেকে দিব, এতে করে সব মশলার সাথে বুটের পানির মিশ্রণটা খুব ভালোভাবে হয়ে যাবে। আমি ঢেকে দিয়ে 1 মিনিটের জন্য রাখবো। চলে আসলাম 1 মিনিট পর। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পানি আছে। আমি সেই সময় উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার বুট ভাজাটা, তেলটা মোটামুটি উপরে উঠে গেছে। এখন আমি নামিয়ে নিব। খুব ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আর বুটটাকে অনেকে অনেকভাবে আসলে ভেজে নিতে পারেন, সবার পছন্দ টেস্ট একরকম না। আমি একদম সাধারণভাবে এটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের পরবর্তী রেসিপিগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর বুটটা সার্ভ করার সময় উপরে আপনারা ধনেপাতা কুচি বা পুদিনা পাতা কুচি অথবা একটু কাঁচামরিচ ছিটিয়ে দিতে পারেন। আমার পুদিনা পাতা বেশি পছন্দ, তাই আমি পুদিনা পাতা দিয়েই উপরে সাজিয়ে নিয়েছি।